এরপর প্রশ্ন হলো, আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা, বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন? সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। কুদ্দুস শেখ আইডি থেকে আপনি লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের শাস্তি কি হবে? সেলিম জামান আপনি লিখেছেন, অনাবৃষ্টির জন্য সারা দেশে দোয়া করা হয়েছে, দেশে অতিরিক্ত বৃষ্টি বা উজানে বৃষ্টি বন্ধ করার জন্য কোনো আমল আছে কিনা। এরপর প্রশ্ন হলো, কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? প্রিয় দর্শক, আসুন এবার আমরা প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি। মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা, বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন? সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না। কোনো ছেলে মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি সত্যি ইহুদি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হন, তারা যদি নাস্তিক না হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করতে পারেন। আজকালকার বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরাই কিন্তু নামকে আস্তে আহলে কিতাব হলেও তারা নাস্তিক, মূলত তারা আসলে কোনো ধর্ম বিশ্বাসী নন। এরকম যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করা জায়েজ হবে না। কুদ্দুস শেখ আইডি থেকে আপনি লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের শাস্তি কি হবে? সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা কোনো জায়েজ কাজ নয়, ভালো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। কিয়ামতের দিন তাদের স্পেসিফিক কোনো শাস্তির কথা কোরআন হাদিসে আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করলে এই ধরনের শাস্তি হবে। তবে সন্দেহাতীতভাবে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। সেলিম জামান আপনি লিখেছেন, অনাবৃষ্টির জন্য সারা দেশে দোয়া করা হয়েছে, দেশে অতিরিক্ত বৃষ্টি বা উজানে বৃষ্টি বন্ধ করার জন্য কোনো আমল আছে কিনা। অবশ্যই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং ক্ষতির কারণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমলও আছে। সে আমলটা হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বিশেষভাবে। সে দোয়াটা হলো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের যে ফসল, আমাদের যে ক্ষেত, আমাদের যে বাসাবাড়ি, আমাদের যে জনবসতি, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আমাদের পাহাড়ে, পর্বতে, নদীতে, নালাতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না, আল্লাহ সেরকম বৃষ্টি আমরা চাই, উপকারী বৃষ্টি আমরা চাই। তো এই দোয়া, দুটি দোয়া, একটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, একটা হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আমরা অতিরিক্ত বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে এভাবে নিবেদন করব। এরপর প্রশ্ন হলো, আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। হাত পা খোলা রাখা অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো। কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, এটা পর্দার পরিপন্থী। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন, ঢাকতে বলেছেন, সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজকাল বিশেষ করে ফিতনার যে সময়, এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই, এমনকি তাদের কণ্ঠ, তাদের শরীর, আপনার খুব বেশি চাকচিক্যপূর্ণ পোশাক, এগুলো পুরুষরা দেখে তাদের নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে। ফিতনার সংকুল এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। এরপর প্রশ্ন হলো, কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? কারবালার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে। তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই, বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয়। বিশেষ করে প্রতারক, মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয়। ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন, অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান। এটা সরলতার কারণে, এটা ইমানের কারণে। আল মুমিনু গীরুন কারীম, ইমানদার তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন। তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পড়বে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল, পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখান থেকে আমরা শিখলাম, বা আমাদের শিখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না। আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না। তো এখান থেকে জুলুম, অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারবালার সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো, আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার, সেগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সেই সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ সপরিবারে সেখানে যারা শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের উচ্চ মাকাম তাদেরকে দান করুন। তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে, শহীদ করেছে, সেই পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন।